একটি কওমি মহিলা মাদ্রাসার ছাত্রী। দাওরায়ে হাদিসে পড়তো। কিছুদিন পরেই সে হবে একজন আলেমা। আর এই মেয়েটি একটা পরিবারের, এক সমাজের, এক জাতির গর্ব হওয়ার কথা ছিল। কিন্তু তাকে নিয়ে খেলা হলো, তার স্বপ্নকে পিষে ফেলা হলো শুধু অভিভাবকদের লোভের কারণে। এমন হাফেজা আলেমা মেয়েকে পুত্রবধূ করার জন্য কত মা যে স্বপ্ন দেখেন। একদিন এক মা দৌড়ে এলেন মাদ্রাসায়, মেয়েটাকে দেখে পছন্দ করলেন, কিন্তু একবারও তিনি ভাবলেন না তার ছেলে এই মেয়ের উপযুক্ত কিনা। ছেলে ছিল দিনহীন, নামাজ নেই, পর্দার বালাই নেই, সুন্নতের তো প্রশ্নই আসে না। প্রথম রাতেই মেয়েটার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। স্বামী তো বটেই, তার পরিবারও সম্পূর্ণ দিনহীন। আর সেই সঙ্গে বাড়তি ছিল তাদের অহংকার, তাদের টাকার গরিমা। দেবরদের উৎপাত অসহনীয় হয়ে উঠল। কেউ গায়ে হাত দেয়, কেউ রুমে ঢোকে, কেউ গোসলখানায় উঁকি দেয়। এমনকি একদিন ছোট দেবর বলেই বসলো, ভাবি আজ ভাইয়া আসবে না, দরজাটা খোলা রেখো প্লিজ। এই কথা শোনার পর মেয়ে আর সহ্য করতে পারল না। সে সব কিছু খুলে বলল নিজের স্বামীকে, কিন্তু ঠাস একটা থাপ্পড় বসিয়ে দেয় স্বামী তার মুখে। শুধু তাই নয়, শাশুড়ি, বড় ননদও ঝাঁপিয়ে পড়ে বউয়ের উপর। তাকে বলে, তোর সাহস তো কম না রে, আমার ছেলের নামে বদনাম করিস। এরপর শুরু হয় আরো এক ভয়াবহ অধ্যায়। দুলাভাইয়ের কুদৃষ্টিও যেন ছাড়ে না তাকে। খেলায় বসিয়ে কোমরে স্পর্শ করা, বাহুতে হাত দেওয়া, এসব চলতে থাকে নির্লজ্জভাবে। অবশেষে মেয়েটি সিদ্ধান্ত নেয়, আর নয়, এই জাহান্নাম ঘরে আর এক মুহূর্তও নয়। এই ঘর, এই স্বামী, এই পরিবার সবকিছুই তার ইমানের জন্য হুমকি। সে পলায়ন করে রাতের আঁধারে, শুধু নিজেকে বাঁচানোর জন্য না, নিজের দিন বাঁচানোর জন্য, নিজের আমল বাঁচানোর জন্য, নিজের ইমান বাঁচানোর জন্য। সমাজ তো তখন বলে, বিয়ে ভাঙা মেয়ে তো আর কেউ বিয়ে করবে না, সবাই তো ভার্জিন চাই। এই সমাজ মেয়েটাকে আর ফিরিয়ে নেয় না। এই মেয়ের দোষ কি ছিল? সে যে হাফেজা ছিল এটাই তার দোষ? সে যে আলেমা ছিল এটাই তার দোষ? নাকি দোষ ছিল তার অভিভাবকদের, যারা টাকার লোভে তাকে এক গায়রতহীন স্বামীর হাতে তুলে দিয়েছিল?